হাই গাইস, ব্লগটা আরম্ভ করলাম এই বিকেলবেলা। ছাদের মধ্যে আমরা এখন রিলস বানিয়ে বানিয়ে হাঁপে গেছি। সারা মুখ আমার কালো ছোপ ছোপে পড়ে গেছে। টুকিকে দেখে মনে হচ্ছে সারা ঘর বাড়ি উঠান দুয়ার যা যা আছে সমস্ত বাড়ি ঝাড়পোছ করে এসে আমার পাশে বসেছে। সো এও এখন চান করবে, আমিও এখন চান করবো। চান ঠান করে যদি একটু ফ্রেশ ফ্রেশ লাগে। আর আমার ভবিষ্যৎ এখন ঘুমাচ্ছে, পাশে ব্যাকগ্রাউন্ড মিউজিক একটা দাদু সেই থেকে গান গেয়েই যাচ্ছে। ভালো লাগে না শুনতে, কী করবো। এবার মিনি ছাদে এসেছি, আমাকে রিলস বানাতে হবে। ওই গানও শুনছি, আমাকে রিলস বানাতেও হচ্ছে। সো চলো ব্লগটা তো আরম্ভ করে দিলাম, দেখতে থাকো, ভালো না লাগলেও দেখবে, ঠিক আছে? টাটা। আজকে এত কাচাকুচি করেছি তো মশারিটা এক্সট্রা ছিল জিনাদের ছাদে মেলে দিয়েছি। দে 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 খুলে দে। মশারি একদম শুকিয়ে গেছে, ফুরফুরে পাপড় ভাজার মতো হয়ে গেছে। আর রিলস বানাতে না অনেকক্ষণ আগে এসেছি। মোটামুটি কটা বাজে তখন? ওই 4:45 বাজে। তো তখন থেকে এখন 4:45 বাজে, 1 ঘন্টা হয়ে গেল। সো আয় টুকটুকি নিচে নাম, নিচে নাম, নাম না। এই মশারিটা না এত পাতলা, কিন্তু গরমে ভাই খুব আরাম। রাত্রে যখন মশারি টানাই হাওয়াটা এত সুন্দর ফুরফুর করে ঢোকে, মনেই হয় না যে মশারি টানিয়েছি। কিন্তু এই মশারির আর একটা খারাপ দিক কী বলো তো, যে কোনো জিনিসেরই খারাপ মন্দ দুটো দিকই থাকে। এই মশারির খারাপ দিক হলো খুব তাড়াতাড়ি ফুটো হয়ে যায়, ফুটো দিয়ে মশা ঢোকে, আমাদের কামড়ায়, বুঝেছো? আমাদের মার্বেলের কাজ তো মানে টাইলসের কাজ এখনও পর্যন্ত চলছে। এই যে চাতালটার এখানে যে চৌবাচ্চার মতো করা ছিল, টাইলসগুলো ভেজানো ছিল, সমস্ত কাজে লেগে গেছে। তো এই যে আমাদের বাংলা বাথরুম মানে বড় বাথরুমটা, এটা টালি লাগালো একদম কমপ্লিট। কতবার আসি দেখতে আমি আর টুকি। আর এইটা হলো আমাদের ছোট বাথরুম মানে কোমোটের বাথরুম। তো এইটাও টালি লাগানো একদম কমপ্লিট হয়ে গেছে। কাজ আছে আর ওই মার্বেলগুলো পালিশ করবে। তারপরে এই যে টালিগুলো লাগিয়েছি, তো এই যে সরু সরু কালো কালো দাগ দেখা যাচ্ছে, এগুলো হোয়াইট সিমেন্ট না কি ধরনের সাদা কি বললো আছে, সেগুলো দিয়ে মোছামুছি করবে যাতে এই কালো দাগটা না বোঝা যায়। এই এতটুকু হয়েছে কাজ। খুব ভালো লাগছে দেখতে, নতুন নতুন ভালো লাগবে। কত আদর যত্ন করবো বাথরুম দুইটারে, তারপরে আস্তে আস্তে আর অ্যালার্জি থাকবে না। আর কালকে আমাদের এই চাতালের এখানে না যা বাদবাকি আমাদের টালি ফালি বেঁচেছে, সমস্ত টালিগুলো এই যে ডেটো করেছে এই ডেটোর মধ্যে লাগিয়ে দেবে। নয়তো খালি খালি টালিগুলো পড়ে থাকবে, কখন কোথায় টাক লেগে ভেঙে যাবে, দরকার কি। সো এই যে মানে বাথরুমের আপডেটটা দিয়ে দিলাম তোমাদেরকে। আমার প্রাণ সজনী চম্পাবতী কন্যা, হায় কত দিন রজনী তোরে যে দেখি না। এখন খোঁচাখুচি করে ওটাকে তুলবো, কিন্তু উঠতে চাইছে না। অনেকক্ষণ ঘুমালে আবার রাত্রে না অনেক দেরিতে ঘুমায় গো। চলো সেই থেকে বকেই যাচ্ছি, জল চলে যাবো, তারপরে দৌড়াদৌড়ি করবো, কোথায় চান করবো, কোথায় গা ধোবো। টুকটুকি আমার বানিয়েছে ছোলার চাট, কিন্তু এই ছোলার চাটটা দেখে আমার ভালো লাগে না খেতে। না ভালো লাগে আলুর চপ, না ভালো লাগে ছোলার চাট, না ভালো লাগে সিঙ্গাড়া। আগে সিঙ্গাড়া এত ফেভারিট ছিল আমার, মানে একদিকে মাংস আর একদিকে সিঙ্গাড়া, এই দুটোর মধ্যে আগে সিঙ্গাড়াটা খাবো তারপরে মাংসটা খাবো, মানে দুটোই ভালো লাগতো খেতে, কিন্তু তার মধ্যে সিঙ্গাড়াটা বেশি ফেভারিট ছিল। সেই সিঙ্গাড়াটাও যেন এখন চোখে দেখতে ইচ্ছে করে না। আর এই যে জামরুল, কালকে ভাসুর আমার জামরুল দিয়ে গেছে, আমি 2খানা খেয়েছি ব্যাস, আর কেউ খাইনি। ওর বাবাকে বললাম যে বিকেলবেলা খেয়ে তুমি দোকান চলে যাবে, ব্যাস ভুলে গেছে, খাইনি। এগুলোকে আবার আমাকে সযত্নে রেখে দিতে হবে, কতদিন রাখবো জানি না। আর এই যে আমি এখন কিছু খেতে মানে বুঝতে পারছি না কি খাবো, তো চিনি মুড়ি আর একটু জল দিয়ে বরঞ্চ খাই, তাতে পেটটাও ভালো থাকবে আর অসুবিধা হবে না। তো ভাবলাম যে আমার জন্য একটুখানি ইয়ে করবো, কী বলে, গোলা রুটি। তা না, আমার জন্য আর খাটনি করে গোলা রুটি করবো না। তার থেকে ওই ছেলে আর মেয়ে দুজনেই তো ছোলার চাট খাচ্ছে, আর আমার জন্য একাই চিনি মুড়ি জল দিয়ে খেয়ে নিই। ঠিক করেছি না? খুব ভালো কাজ করেছি। খাওয়া দাওয়া করে একটুখানি মাল নিয়ে বসবো, আর ওদিকে ঈশানকর দিদি পড়িয়ে দেবে। যত বয়স বাড়ে বয়সের সাথে সাথে খাওয়ার রুচি কেন যেন কমে যায় না, আমার ক্ষেত্রে তো তাই হচ্ছে। কিছু মালের এই প্লাস্টিক লাগিয়ে রাখলাম, আর ঘরটা একটু অন্ধকার হয়ে রয়েছে, কারণ সবসময় লাইট জ্বালাতে না ভালো লাগে না, গরম লাগে। তো কাজ হয়ে গেছে, ওই জন্য লাইট নিভিয়ে দিয়েছি। আর রান্নাঘরের লাইটের একদম টিম টিম করে জ্বলছে, কারণ রান্নাঘরের যে বড় ডুমটা সেটা গেছে কেটে, ওই জন্য ছোটো একটা ডুম লাগানো হয়েছে। রান্না করতে অবশ্য অসুবিধা হয় না সেরকম একটা। আর রাত্রে আজকের ডিনার সয়াবিন আলুর তরকারি। তো এখানে আলু টমা একটুখানি ময়দার গুঁড়ো ছিল ফ্রিজের মধ্যে কবের থেকে, তো এটা বার করাই হচ্ছে না। এটা আজকে রুটিবেলার কাজে লেগে যাবে। একটু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, মানে সয়াবিন আলুর তরকারিটা একদম 5 ফোড়ন দিয়ে নর্মালভাবে করব। আর এদিকে আটাটা মেখে রেখেছি, একটু পরে তো রুটি বানাতেই হবে। সো চলো সয়াবিনের আলুগুলো একটু কেটে নিই, আর সয়াবিনের মধ্যে জল দিয়ে দিই। আর 2 বাচ্চা গেছে ছাদের ওপর হাওয়া খেতে, ঘরের মধ্যে একভাবে ফ্যান চালিয়ে তারপরে বসে রয়েছে। নতুন নতুন কদিন একদম ছাদে ওঠার জন্য লাফালাফি লাগিয়ে দিয়েছিলাম, এখন আর সেরকম একটা ইচ্ছেও করে না। আর ইচ্ছা করবে কোথার থেকে, সন্ধে হলে এটা ওটা কাজ কত রকমের, মেশিনের কাজ, ছেলেকে পড়ানোর কাজ,
হয়ে ওঠে না। সবিন আলু তৈরি করার জন্য তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে তারপরে সবিন আলু ভাজা ভাজা করে নুন হলুদ দিয়ে আর একটু ভেজে জল ঢেলে দিয়েছিলাম, তো ঢাকা দিয়ে তারপরে দেখি ফুটছে। এরপর এই যে ফুটতে ফুটতে এর মাঝখানে আমার সিক্রেট মশলাটা একটু দিয়ে দেবো, মানে ধনে জিরে আর গোটা গরম মশলা গুঁড়ো করা ছিল, তো সেটাই এখন এই তরকারির মাঝে দিয়ে দিলাম। ব্যাস, তরকারি যখন হয়ে আসবে আর নামিয়ে যখন রুটি দিয়ে খাবো এর স্বাদই আলাদা। রাত্রিবেলা অত জাঁকজমক করে রান্না করতে গেলে ভাই অনেকটা টাইম লাগবে, তার থেকে এরকমভাবে সবিনের তরকারিটা করবো তো খেতে ভালোই লাগবে। আর একটু হবে, আর একটু মাখা মাখা হবে, এতটা টেলটেলানি ঝোল থাকবেও না। আর এই আটা মাখাটা নিয়ে আমি একটু ওপরে যাই। ওপরে আমার দুই বাচ্চা এখন বসে বসে হাওয়া খাচ্ছে, বাচ্চার বাপও বসে বসে হাওয়া খাচ্ছে, আমি বাদ যাবো কেন? সো চলো আটাটা ওখানে গিয়ে একটু মাখি। কিরে তোদের কার্টুন দেখা শেষ হচ্ছে না? কার্টুন দেখেই যাচ্ছে। ওর মুখটাকে করছিস তো? কি আনন্দ, হাওয়া খেলেই আনন্দ লাগে মাথা থেকে পা পর্যন্ত। এখন ঘড়ির টাইম জানো কটা? 11:15 বাজে, এখনো পর্যন্ত আমার রুটি হয়নি। আটা মাখবো, তারপরে রুটি বেলবো, ভাজবো, তারপরে চল ঘুমাবি। চ, কটা বাজে জানিস? 12টা বাজে। চোখের মধ্যে ঘুম নেই, আর পড়তে বসাতে গেলেই ব্যাস যত রাজ্যের ঘুম পেয়ে যায় নাকি। বন্ধুরা খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এখন বাজে 12:30 মতো, আর এই যে ঘুম চলে এসছে আমার চক্ষু দুটিতে। সো চলো এখন ঘুমোতে যাই, আবার কালকে সকালবেলা তোমাদের সাথে দেখা হবে। গুড নাইট। আসে মায়াবার বলে ওঠো ওঠো, ঘুমায় না জীবন চলে গেলে আসে মায়াবার। শুভ সকাল বন্ধুরা, আজ হলো বৃহস্পতিবার, আর সকালবেলা যা যা কাজকর্ম ছিল সমস্তটা হয়ে গেছে, শুধুমাত্র এই বাসি বিছানাটা তোলার বাকি ছিল। তাই স্নান করে এসে এখন বাসি বিছানাটা তুলে নিচ্ছি। আর আজকাল আমি বিছানার মধ্যে পাটি পাতি, তার কারণ ছেলে আমার যখন তখন বিছানার মধ্যে লাফ দিয়ে ওঠে নোংরা পায়ে। এবার কি ও উঠলেই পুরো বিছানা চাদর কুচকে মুচকে দেয়, যেটা দেখতে একদমই ভালো লাগে না। কোচকানো চাদর ফাদর দেখলে, ঘর দুয়ার অগোছালো দেখলে আরও যেন গরমের পরিমাণটা বেড়ে যায়। ওই জন্য চাদরের ওপরে আমি পাটিটা দিয়ে রাখি, ও ওপরে মানে পাটির ওপরে উঠে যদি খেলে ঠেলে কোনো অসুবিধা হয় না চাদরটা। আবার যখন আমরা ঘুমাই পাটিটা তুলে নিই, বুঝছো। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, পুজো দেওয়ার একটা বিশাল বড় কাজ রয়েছে, তো কিছুটা আমি এখন সকালবেলা সেরে নেবো। আবার মেয়ে দুপুরবেলা স্নান টান করে বাকি পুজোটাও দিয়ে দেবে। কালকে আমি মাথা ঘষেছি, আর মাথা ঘষার পর যা জট হয়, সিল্কেন শাইন যতক্ষণ না দেবো জট ততক্ষণ ছাড়ে না। তো ওই তেলটা মাখার পরও তবুও চুলটাকে কালকে থেকে ঠিক করে আঁচড়াইনি। এই যে এখন আধ ঘন্টা ধরে চুলটাকে আঁচড়াবো, তবে গিয়ে চুলটা আরও সিল্কি সিল্কি মনে হবে। এই গরমের জ্বালায় না চুল ছেড়ে ঠেড়েই অতক্ষণ ধরে আঁচড়াবো, আরও যেন বেশি গরম লাগে। বিকেলবেলা কি করেছি, সামনেটা ঠিকঠাক মতো একটুখানি আঁচড়ে পোটলা করে ক্লিপ দিয়ে তারপরে গেছি একটু রাস্তার দিকে, মানে বাইরে। এখন চুলটাকে আঁচড়াই, আর জামা কাপড়গুলো রয়েছে ছাদের ওপর যাব মেলতে। যা প্রচণ্ড পরিমাণে হাওয়া, রিমাল চলে গেছে মোটামুটি 4-5 দিন তো হবে, 4 দিন হবে। রবিবারে গেছে, আজকে হচ্ছে বৃহস্পতিবার, রবি সোম মঙ্গল বুধ, আজকে নিয়ে বৃহস্পতি, মানে 5 দিন। তো সেই দিনের পর থেকে, মানে রেবাল চলে যাওয়ার পর থেকে ওই যে হাওয়া লেগেছে, রোজই এখন হাওয়া দিচ্ছে, হাওয়ার চোটে জামা কাপড় মেললে জামা কাপড় উল্টে পাল্টে গুটিয়ে ছোট্ট হয়ে যায়। আর এখনও পর্যন্ত জল রয়েছে, যেহেতু 9টা বাজিনি। তো টুকির বাবা কী করেছে, সকাল সকাল উঠে 2 বালতি জল ভরে ওই জায়গাটা পরিষ্কার করে ভালো মতো রেখে দিয়ে গেছে। আর মিস্ত্রিরা তো একটু পরেই ঢুকবে, তো তাদের জল লাগবে, তখন ওই 2 বালতি জলে কাজ আশা করি হয়ে যাবে। আর 1 বালতি ভরে রাখছি, অসুবিধা হবে না। আর এখন আমি একটুখানি পুজোতে বসবো। গোলু সোনা, গোলু সোনা, তোমাকে এবার উঠতে হবে
তো আমার সোনা, উঠে পড়ো সকালে হয়েছে, তুমি উঠে পড়ো সকালে হয়েছে, তোমায় আমি স্নান করাবো, ওঠো 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 গোপাল, ঘুমায় না আর। সো বন্ধুরা, এনাদের এখন জামা কাপড় চেঞ্জ করাবো, আসনের কাপড়টা চেঞ্জ করব, অনেকটা সময় লাগবে, তারপরে নতুন বস্ত্রও পরিধান করিয়ে দেবো। আর এই যে আমার শাশুড়ি মা সমস্ত বাসন চকচক করে মেজে রেখেছে। ওপর দিয়ে আবার কভার হবে তো না, মানে চাপা হবে তো ওপর দিয়ে, নাকি ওরম থাকবে? হ্যাঁ চাপা দিয়ে দেবো। হ্যাঁ বলছি না পা দিবি না, কতবার বলছি যেখানে পা দিবি না, পা দিবি না, কাজে কাজে দিয়ে কালকে রিলস বানাতে গিয়ে এই কানেরটা গেল ভেঙে, মানে বাবা এই টপটার তলায় দুটো মানে দুটো টপের তলায় দুটো ঝুমকো ছিল। এবার ঝুমকো সমেত কানেরটা বেশ দেখতে ভালো লাগতো, এটা না অনেকদিন আগে মেলা থেকে কিনেছিলাম। এবার কালকে পরেছি, কালকে এর আগেও অনেকবার পরেছি, তো কালকে রিলস বানানোর জন্য কানেরটা পরেছি, কানেরটা বেশ ভালোই লাগতো দেখতে। এবার বানাতে গিয়ে এমনভাবে হাতের বাড়ি লাগলো, পুরো কান থেকে খুলে ছিটকে নিচে পড়লো, ঝুমকোটা গেল খুলে। এই কানেরটার জন্য এই কানেরটাও একদম কানা হয়ে গেল। তো যাই হোক, ঝুমকোগুলো খুলে তারপরে এই টপ মতো এখন কানে পড়তে হবে। মেলা থেকে কিনেছিলাম, তাও মোটামুটি 2-3 বছর তো হবেই, তো টুকিকে কিনে দিয়েছিলাম। আর এই কানেরটা যে ড্রেসের সাথেই পরতাম না কেন ভালোই লাগতো। সো আর কি করা যাবে। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি, নেক্সট আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে। টাটা।